আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 21শে আগস্ট বুধবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং পাহাড় ধস বা ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে সেই বিষয়ে জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতিও সেটা তুলে ধরবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা প্রতিদিনের ন্যায় আজও বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি লঘুচাপ অবস্থান করছে, সেটা বাংলাদেশের রংপুর বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গে এবং মালদহ জেলার উপরে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কেন্দ্র করে কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে। সেই মেঘগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর চাঁদপুর, ফরিদগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, এখানে রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই নিম্নচাপকে কেন্দ্র করে। আমরা জেনে নেব যে এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি আজ সারাদিন রংপুর বিভাগের উপর অবস্থান করতে পারে, যার কেন্দ্র করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, উদয়পুর, তারপর রয়েছে আমবাসা, লাখি, মৌলভীবাজার, তারপর রয়েছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে ইটনা, তারপর রয়েছে হাবিবগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, তারপর শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে গোপীনাথপুর, টাঙ্গাইল, খুলনা, যশোর, বাগেরহাট, তারপর জয়নগর, কাউখালী, মিরহাজিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে চরফেশন, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, রায়পুর, লাকসাম, কুমিল্লা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 6 থেকে 48 ঘন্টার মধ্যে। তাই এই জেলাগুলো যারা বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এখন কথা হলে বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নিতে পারে? আমাদের ধারণা অনুযায়ী বৃষ্টিপাত আগামী 24 তারিখ থেকে কিছুটা কমে আসতে পারে দেশের মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আবারও 24 তারিখ রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ একদিকে কমবে আরেক দিকে বাড়বে। উত্তর এবং মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমবে, আবার দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এরকম করতে করতে আগামী 27 তারিখ পর্যন্ত চলে যাবে। এরপর 27 তারিখ থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। সে সময় একটি ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে একেবারেই। তো আমরা যেটা জানতে পারলাম যে বৃষ্টিপাতের প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে। এরপর 24, 25 ও 26শে আগস্ট সেটা আবার সক্রিয় হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, তারপর হচ্ছে চন্দননগর, শান্তিপুর, তারপর বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলোতে বৃষ্টিপাত আবার সক্রিয় হতে পারে শনিবার 24শে আগস্ট, 25, 26, 27 এ টানা 4 দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের যে উপকূলে যে জেলাগুলো রয়েছে সেখানে। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বরিশাল, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, এখানে রয়েছে চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, তারপর রয়েছে ভোলা, রায়পুর, চাঁদপুর, লাকসাম, মতিরহাট, নোয়াখালী, তারপর রয়েছে এখানে আমরা দিতে ফরিদগঞ্জ, তারপর রয়েছে হাজীগঞ্জ, তারপর হচ্ছে বারুয়া, তারপর লাকসাম, তারপর কুমিল্লা,
ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, তার মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 6 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, তারপর হচ্ছে মংলা, বাগেরহাট, মংলা, তারপর রয়েছে নড়াইল, এখানে রয়েছে গোপীনাথপুর, মোকসাদপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু কোথাও কোথাও ভূমিধসের মতো ঘটনা ঘটেছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আকস্মিকভাবে, বিশেষ করে ফেনী, তারপর রয়েছে চাঁদপুর এবং রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে অনেক জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যাদের এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আপনারা আপনাদের এলাকার যে ছবি বা ভিডিও সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের এলাকার মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, মাদারীপুর, তারপর রয়েছে ফরিদপুর, মোকসাদপুর, শিবচর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগপুর, ঢেমরাই, তারপর কাপাসিয়া, বানিস্থলী, গাজীপুর, টাঙ্গাইল, কালীহাটি, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মাদারীপুর, তারপর রয়েছে গোপীনাথপুর, মোকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যশোর, নড়াইল, তারপর মাগুরা, তারপর যে রয়েছে মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে আগামী 6 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, তারপর রয়েছে মাগুরা এই জেলাগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কিছুটা পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে মহানপুর, তারপর রয়েছে আক্কেলপুর, পুঠিয়া, তারপর হচ্ছে আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর হচ্ছে শিবগঞ্জ, তারপর সিরাজগঞ্জ, লালপুর, তারপর হচ্ছে পাবনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কিছুটা মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে দুপুর বা রাতের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহানপুর, পটিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে কিছুটা পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এই মুহূর্তে। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, তারপর গাইবন্ধা, এখানে রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁওয়ের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগে আগামী 6 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর রয়েছে নালতেবাড়ি, নেত্রকোনা, তারপর রয়েছে তিরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগের সবচেয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে 200 থেকে 250 মিলিমিটার, এমনকি কোথাও কোথাও 300 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যেমন হচ্ছে মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর রয়েছে বালাগঞ্জ, বারলেখা, চাকুরিয়া, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যারা এই মুহূর্তে সিলেট বিভাগে বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ হলো আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে সিলেট বিভাগে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে মালদহ জেলার কিছু কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও দুপুর থেকে রাতের মধ্যে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। তবে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জন্য। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং সিলেট বিভাগ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে এই পরিস্থিতি আগামী 27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুলনা, পিরোজপুর,
দিনাজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপরে শাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, তারপরে যে ময়মনসিংহ, জামালপুর, মাধান, কাপাসিয়া, তারপরে হচ্ছে ঢাকা, ফরিদপুর, তারপর হচ্ছে শিবচর, মোকসাদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। তারপরে এখানে রয়েছে নেত্রকোনা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে হোমনা, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রায়পুর, তারপর নোয়াখালী, চাঁদপুর, ফেনী, সন্দ্বীপ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আর দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ, তবে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা স্থানীয়ভাবে হতে পারে। আর দক্ষিণবঙ্গে যে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর গঙ্গাসাগরে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ, সেটা দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর 23 তারিখ, সেটা দেশের দক্ষিণের জেলাগুলোতে বিস্তৃত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে, তবে ঢাকা, ময়মনসিংহ, তারপর রয়েছে রংপুর, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গের খড়গপুর, জামশেদপুর, তারপর রয়েছে পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে। এরপর 25 আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। এরপর 26 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা একেবারে হ্রাস পেয়ে গরম বৃদ্ধি পেতে শুরু করেছে আগামী 27 আগস্ট থেকে। অর্থাৎ এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 26 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কেটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত। সেই সাথে চট্টগ্রাম বিভাগেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি যে 84 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, কলাঘাট, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে পূর্ব এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের গোয়ালপাড়া, গৌহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। তো এই ছিল খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।